গুড মর্নিং ফ্রেন্ড, আজকে হচ্ছে ডে 3। আজকে আমাদের ঘোরাতে নিয়ে যাবে কালিম্পং, কোথায় যেন ড্যাম না কি কোথায় যেন একটা নিয়ে যাবে, কালিম্পং লাভাতে নিয়ে যাবে। আমি তো উঠে পড়েছি, রোজ প্র্যাকটিস হয়েছে 4:30টার সময় উঠেছি, তো 4:30টার সময় উঠে পড়েছি। তো আমি এখান থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আজকে ঘোরাতে তো নেবে, 8:30টায় খাওয়া দেবে, 8:30টায় ভাত খাইয়ে তুলবে। 8:30টায় কি করে ভাত খাবো জানি না, না খেলেও দেখি কি খাওয়া যায়, ওখানে গিয়ে খাবো। আর কোথায় নিচ্ছে এটা যেন বললাম, লাভাতে। ছেলেরা এখনো ঘুম থেকে ওঠেনি, 5টা বাজে এখন, সবে ভোর 5টা। তো দেখো কি সুন্দর রাস্তা, আর নিঝুম লাগছে। এখন হচ্ছে সকাল তোমার 5:30, ওই জন্য দেখো কত সুন্দর, মানে চুপচাপ নিরিবিলি লাগছে। কিন্তু কিছুক্ষণ পরে সব মর্নিং ওয়াক করতে বেরিয়ে যাবে। আর আমরাও তো আজকে ঘুরতে বেরাবো। স্যার আমাদের এই কালিম্পংয়ের যে জায়গাগুলো মানে দেখার মতো, সেই জায়গাগুলোতে নিয়ে যাবে। ওই কিছু কিছু মানুষ দেখো হাঁটছে। আর এইখানে আমাদের রান্নাবান্না হয়, এখানে স্যাররা রয়েছে, শিয়ানরা এখানেই থাকে, এই ইয়েটাই, কটেজটাই। আমি এখান দিয়ে ঘোরাফেরা করছি, আমার যেন ঘুমই আসছে না, মানে প্রত্যেকদিন উঠতে উঠতে একটা অভ্যাস হয়ে যায় না। উঠেছে, লাইট জ্বলছে ঘরে। আমার ছেলে দুটো ঘুমাচ্ছে, উঠাবো এখন। দেখো এখানে দেখা যাচ্ছে তো যখন যাব তখন দেখা হবে। এখন ওদের উঠাই ঘুম থেকে, আজকে ঘুরতে যাই, দেখি কোথায় নিয়ে যাই। আমরা অ্যাকচুয়ালি কালিম্পং রয়েছি। কালিম্পং এটা ডেলো সায়েন্স সিটি আছে কিছুটা, এই যে কালকে সায়েন্স সিটিতে প্র্যাকটিস হয়েছিল, আজকে পুরোটাই বন্ধ। हेलो साथी जी, आओ तो घुमाए ना, सुबह हो गई, उठ जाओ। सुबह हो गई मामू। আমরা আজকে ঘুরতে যাব সাথী জি। তুমি কি করছো? তুমি তো ঘরে রয়েছো। ও শিখাতে কি তো আপনার দরজাটা খুলবে? তার মানে উঠবে না। তুমি কিছু পড়োনি নাকি? গুড মর্নিং। গুড মর্নিং। সুবহ সুবহ क्या होगा? এই যে সব এক এক করে বেরাচ্ছে। গরম জল দিয়েছে শিলাদি? আপনি ঘুরতে যাবেন? বল। কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, কিছু করে না বলে। এই দেখো, এই যে মিয়াও, চ চ চ চ। এ আমাদের ঘরে এসে এসেই খায়, মানে বিস্কুট খায়, ওখান থেকে অল্প অল্প ভাত নিয়ে আসি, মাছ থাকলে মাছ, মাংস থাকলে মাংস, অল্প থালাই করে ভাত নিয়ে আসি, নিয়ে এসে এখানে খেতে দিই। ওইখানটায় বাইরে ওখানটায় খেতে দিই। ও দেখো পেপার বিছানো আছে, তো ওখানে খাই। আরে এখন ঘুম থেকে উঠলো, গুড মর্নিং বলে দাও। আজকে কোথায় যাব ঘুরতে? আজকে আমরা যাব, আজকে হচ্ছে 3য় নম্বর দিন। আজকে যাব ঘুরতে, কালকে প্র্যাকটিস আছে, তারপরে হচ্ছে আমাদের ফেয়ার ক্যাম্প আছে। ফেয়ার ক্যাম্প কি বলাটা? ফেয়ার ফাইট ক্যাম্প। তো আমরা সব রেডিমেডি হই, তারপরে দেখা হবে। বড় ছেলে গেছে টয়লেটে মুখ ধুতে, আর ছোট ছেলে এখন যাবে। আমরা সবাই যাচ্ছি লাভা, এই লাভা কি লাভা রিসর্টে যাচ্ছি আমরা সব। আজকে আমাদের ঘোরার দিন। এই দেখো সব এখানেও সব দাঁড়িয়ে আছে, এখানে যাচ্ছে, আর এখানে আমরা উঠে পড়েছি সবাই।
দেখো এটা হচ্ছে আমাদের সামনে আছে, এরা আছে আমার দুই ছেলে এখানে আছে। দেখো পিছনে আরো গাড়ি আছে, দেখো এখানে আরো গাড়ি আছে। তো কালিম্পং এ যতগুলো পয়েন্ট আছে আমাদের সবই দেখিয়েছে। তো এটা হচ্ছে হনুমান মন্দির। এখানে প্রথমে পড়েছিল, এখানে প্রথমে যাওয়া হয়েছিল। আর এখানে যেসব ঢুকছি আমরা, হাত দিয়ে দাও মামুনি, 100টা সিঁড়ি পার হয়ে আরেকটা উপরে আছে, ওখানে আমরা যাইনি কারণ এখনই যদি হাঁপিয়ে যাই, প্রত্যেক দিন উঁচুতে যাওয়া আসা করেছি, তাই জন্য আর আমি ওই ওপরটায় উঠিনি। ওপরটায় উঠেছিল অনেক কটা গার্জেনরা, তো অর্ধেক উঠে হাঁপিয়ে গেছে, আবার চলে এসেছিল ফেরত। তো এখান থেকে আমরা আবার আরেকটা পয়েন্টে যাব, দেখি সব। তো সব জায়গায় একটা করে ফটো তুলেছি, সেই ফটোগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে সবার সাথে ফটো তোলা হয়েছিল অনেকগুলোই। আমরা সব এখানে বসে রেস্ট করছি এখন। সব গেছে হচ্ছে হনুমান মন্দিরে, এদিকে যে ওখানে সিঁড়ি আছে 100 কটা, ওই যে ওই সিঁড়ি দিয়ে উঠছে সব, ওইখানে আমরা যাইনি, এটা যাচ্ছে। এখানে আমি আবার বড় ছেলের সাথে একটা ফটো তুলে নিলাম। কিরম লাগছে দেখো, পাহাড়টা কত সুন্দর লাগছে। আর সেদিনকে খুব কুয়াশা ছিল, কাঞ্চনজঙ্ঘা যেখান থেকে দেখা যায় সেটাও আমরা দেখতে পারিনি, বৃষ্টি পড়ছিল। প্রথম দিন যেটা দেখেছি সেটা আর কোনো দিনই হলো না 7 দিনের মধ্যে। তো এখানটাও পাহাড়টা খুবই সুন্দর লাগছিল। তারপরে এটা চলে এসেছি কালিম্পং লাভা এটা। তো এই দিনকে আমাদেরই খাওয়া দাওয়া যা খাবো আমাদেরই করতে হয়েছিল। তো এখানে ওদের আজকে মানে এই দিনটায় আমরা চারিদিকে মোমো ট্রাই করেছিলাম, কোথায় কীরকম। দেখো এটা হচ্ছে চা বাগান, আর এটাও একটা পয়েন্ট। আর এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবেই, মানে এই জায়গাটা দিয়ে খুব সুন্দর দেখা যায়, কিন্তু সেদিনকে মেঘে ঢাকা ছিল বলে বৃষ্টি পড়ছিল, আর ওই জন্য দেখতে পাইনি কেউই, তবে আমাদের নিয়ে গেছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে সবাই ফুল হয়ে যাচ্ছে, চলো দাঁড়া, নড়াচ্ছিস কেন? আর এটা হচ্ছে ক্যাকটাস গার্ডেন, সব ক্যাকটাস গাছ এখানে, ক্যাকটাস নার্সারি আর গার্ডেন। তবলা বাজানো তো দরকার ছিল। তো এই জায়গাটায় খুবই বাজে ব্যবহার এদের। তো আমাদের কিছু গাড়ি প্রথমে ঢুকে গেছিলো, যেহেতু আমরা প্রথমে ঢুকে গেছিলাম, আমাদের তো প্রায় সব কিছু দেখা হয়ে গেছিলো। আর যে গাড়িগুলো একটু লেট করেছে তাদের টিকিট দিয়ে দিয়েছে, কিন্তু তারপরে দেখতেই দেয়নি কিছু, তাড়াতাড়ি করে বার করে দিয়েছে। এইটা নিয়ে প্রচুর ঝামেলা সৃষ্টি হয়েছিল এখানটায়, পরে ঢুকতেই দেয়নি। এখানে একটু কোল্ড কফি খেয়ে নিচ্ছে এরা, আর বাইরে বার হয়ে একটু ম্যাগি খাইয়ে দিয়েছি। তো আমাদের ওখানকার মতো ম্যাগি করে না, এই জন্য আমার ছোটো ছেলে মুখ ইয়ে করছে, দেখো ওরা কাঁচা কাঁচা টমেটো আর কাঁচা কাঁচা পেঁয়াজ দেয় ওপর দিয়ে, ওই জন্য খাচ্ছিল না। খেয়ে নিল, কিন্তু ছোটোটা সেরকমভাবে খাচ্ছিল না।
এই যে ক্যাকটাস গার্ডেনের সামনেটুকুনি দেখাচ্ছি। তারপরে প্রচণ্ড ঝামেলা সৃষ্টি করেছিল ভেতর থেকে ওরা। এতটা ঘুরেছি সব জায়গায়, কিন্তু টয়লেটেও ইউজ করতে দিয়েছে, ওরা টয়লেট ইউজ করতে দিল না। আর এদিকে টিকিট দিয়ে দিয়েছে, খুবই খারাপ ব্যবহার ওদের। তারপরে এইখানে একটা মন্দির, এটার নাম আমি ভুলে গেছি, যারা গেছে তারা তো জানো। এখানটা একটা পয়েন্টে নিয়ে গেছিলো। এই যে সব ঘুরছে, এখানে নেই, ওইদিকে খুব খুশি হয়েছে ওইগুলো ঘোরানো, ওগুলো জানি না কি বলে, আমি জানি না। এই যে ঘোরা সবকটা ঘোরাতে ঘোরাতে যায়, একটাও বাদ দিবি না। হ্যাঁ সবকটা ঘোরাতে ঘোরাতে এটা করে নে, ঘোরা হাঁপিয়ে যাবি। আরে ঘুরাবি তো আরিয়েন, কত টিভিতে দেখেছি না, কত টিভিতে দেখেছি না। দাঁড়াও, আমি পারি না স্লো মেশিন করতে, আর আরিয়ান পারে। এটাকে কর, মোটাটাকে। নে ওটা ওদিকে যা। আমি জানি না তো বাবা। পুরোটাই আছে। ওরে বাবা কত, কর কর, এখান থেকে কর। হ্যাঁ এখান থেকে কর। হাঁপিয়ে যাবি। এখন বুঝলি ওটা দিয়ে করতে হয়। এবার আমি শুরু করেছি। তো এটা ছিল আমাদের লাস্ট পয়েন্ট। এটা হচ্ছে হন্টেড হাউস। এটা পৃথিবীর কটা হন্টেড হাউসের মধ্যে এটাও একটা পড়ে। তো এটাই পারমিশন নিতে হয়, এটা অ্যাপয়েন্টমেন্ট করতে হয় অনেক আগে। তো আমরা ঢুকতে পারি না, আর আমি তো ঢুকতামই না, বাবারে বাবা। তো এটার মধ্যে কিছু না কিছু আছে, ওখানকার লোকই যারা গাড়ি চালাচ্ছে তারাই বলল, অনুভব করার জন্য যায়। তো আমরা যখন চলে আসছিলাম একটা গাড়ি ঢুকলো, তারা অনেক দিন আগেই ইয়ে করে রেখেছিল, অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিল, ওই জন্য ঢুকতে পেরেছে। আর দূর থেকে দেখেই তো কেমন লাগছে একটা, ভেতরে ঢোকা। এই দেখো আমরা এবার চলে এসেছি, কতগুলো গাড়ি গেছিলো দেখো আমাদের, আমরা সব চলে এসেছি। এখনও সব গাড়িগুলো খালি হচ্ছে, কেউ আগে এসেছে কেউ পরে এসেছে রাস্তা জ্যামের জন্য। দেখো সব খালি হচ্ছে। এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাব ডিনার আনতে, ডিনার রেডি। তো আজকে খাওয়া দাওয়া হচ্ছে, এটা হচ্ছে ডিনার। এ তো শুধু মাছ নিয়েছে আর ডাল নিয়েছে, ওর জন্য নিয়ে আসলাম মাছ, চাটনি, ডাল আর পাকোড়া। আর আমার এটার মধ্যে আছে ঘ্যাট চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে পাকোড়া, এটা হচ্ছে মাছ, মাছের মশলা, চাটনি। ঘরে নিয়ে আসলাম, তো ঘরে নিয়ে আসলাম খাওয়া। হ্যাঁ বাবা উঠিয়ে কথা বলছি। চুপ। চামড়া ঠুমড়ি। এখানে বাড়িতে যদি একা না খেয়েছিস আরবিন, তোর কপালে কষ্ট আছে। কারণ শিয়ানের ভয়ে তুমি একা ভাত খাচ্ছ, আর বাড়িতে আমাকে কষ্ট দাও। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আসবে লাস্টের দিন আমরা কি কি করলাম। তো বাই, ভালো থেকো তোমরা।